27 তারিখ নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযান কি কোথাও সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে সেই নিয়ে বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কারণ ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, অনেকেই বলছেন সেই নবান্ন অভিযান ব্যর্থ হয়েছে। তার কয়েকটি কারণ সামনে আলোচনায় উঠে এসছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা যে কারণগুলি বলছেন, শেষ থেকে শুরু করে প্রথমের দিকে যদি আমরা ধীরে ধীরে আসি, একদম শেষের যে কারণগুলো উঠে আসছে সেটা হচ্ছে নেতৃত্বের অভাব। কারণ ছাত্র সমাজ যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে, সেই ছাত্র সমাজের সাংগঠনিক ভিত্তি নেই এবং সাংগঠনিক দুর্বলতার কারণে বিভিন্ন জায়গা থেকে যে সাধারণ মানুষও এই মিছিলে এসেছিলেন, তারাও কিন্তু ঠিকভাবে পৌঁছতে পারেননি মূল মিছিলে। অর্থাৎ যে মিছিলগুলো আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল থেকে, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে শুরু করে বিভিন্ন মেট্রো স্টেশন থেকে শুরু করে যখন সেই মিছিলগুলো কলেজ স্কোয়ার বা সাঁতরাগাছিতে যখন তারা যে জমায়েতের ডাক দিয়েছিল, সেই মিছিলে তারা যুক্ত হওয়ার আগেই মূল মিছিলগুলো কিন্তু শুরু করে দিয়েছিল নেতৃত্বরা। তার ফলে যেটা দেখা গিয়েছে যে যখন আন্দোলনকারীরা অর্থাৎ নবান্ন অভিযানে যারা অংশগ্রহণ করেছেন তারা যখন পুলিশের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু আমরা দেখেছি যে পুলিশের সামনে তারা কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। অর্থাৎ যখন পুলিশ জলকামান ছুটছে, যখন টিয়ার গ্যাস ফাটাচ্ছে, যখন লাঠিচার্জ করছে, তখন সামান্য একটা লাঠি উঁচু করলেই আন্দোলনকারীরা তারা কিন্তু দূরে পালিয়ে যাচ্ছেন। ভয়ে, তাদের মধ্যে একটা ভয় কাজ করছিল, যেহেতু তার পূর্বেই আমরা দেখেছি যে আন্দোলনকারীদের উদ্দেশ্যে পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাস ফাটানো হয়েছিল। এই একটি কারণ যেমন উঠে আসছে যে নেতৃত্বের অভাব। সঠিকভাবে মিছিলগুলো মেইন মিছিল অর্থাৎ প্রধান যে মিছিল, সেই মিছিলে যুক্ত হতে পারেনি। 100, 200, 400 মানুষ যখন সেই মিছিলে আসবেন, সেই মিছিলে আসার আগেই প্রধান যে মিছিল, সেই মিছিলটা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে আমরা যে অন্য কারণটির দিকে নজর রাখবো, সেই কারণটি হচ্ছে যে যখন ছাত্রছাত্রীরা এই আন্দোলনে ডাক দেয়, অর্থাৎ ছাত্র সমাজের নামে যে আন্দোলনটার ডাক দেওয়া হয়েছে, অনেকে বলছেন বাংলাদেশের যে আন্দোলন হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর আবাসন গণভবন দখলের যে ডাক দেওয়া হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থান আমরা দেখেছি যে সাধারণ মানুষ সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসেছিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই নবান্ন অভিযানে সাধারণ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে যতটা অংশগ্রহণ করেছেন, তার সঙ্গে সঙ্গে একটা গুজব বা একটা অলিখিত যে যোগসূত্র, সেই যোগসূত্র সামনে এসছে। সেটা হচ্ছে যে যারা ডাক দিয়েছেন, অর্থাৎ যারা এই আন্দোলনকে সফল করার জন্য সাধারণ মানুষকে আসার জন্য বলছিলেন যে মিছিলে আপনারা আসুন, তাদের সঙ্গে বিজেপি এবং আরএসএসের একটি যোগসূত্র সামনে এসেছিল। তার ফলে কিন্তু এই আন্দোলন অনেকটাই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ হওয়ার থেকে দূরে সরে দাঁড়িয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে আরও বেশ কয়েকটি কারণ, যে তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন সময় ভিডিও প্রকাশ করা হয়েছিল যে এই আন্দোলনে গুলি চালানো হতে পারে, এই আন্দোলনের লাশ খোঁজার চেষ্টা করা হবে বিজেপির তরফ থেকে, সেই একটি কারণ যেমন উঠে আসছে। তার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি কারণ, যেমন ধরুন এই আন্দোলনে যারা প্রথমে আন্দোলনে ডাক দিয়েছিল, অর্থাৎ আরজিকর ঘটনাকে কেন্দ্র করে যেহেতু এই আন্দোলন, সেই আন্দোলনে প্রথম যারা ডাক দিয়েছিল অর্থাৎ ডাক্তাররা, সেই ডাক্তাররা এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করেনি। এটি একটি অন্যতম বড় কারণ। কারণ সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবে, যখন ডাক্তারদের জন্য ডাক্তাররা পথে নেমেছিলেন, সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু যখন নবান্ন অভিযান করা হলো তখন ডাক্তাররা নেই। তার মানে কি এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক আন্দোলন? সেই রাজনৈতিক আন্দোলনে কিন্তু তারা যোগ দিতে রাজি নয়। এই কারণেই কিন্তু আমরা দেখেছি যে নবান্ন অভিযান সেই অর্থে সফল হয়নি। নবান্ন থেকে অনেক দূরেই কিন্তু তাদের মিছিল আটকে দিতে হয়েছে। এবং পুলিশ যে প্রস্তুতি নিয়েছিল, অনেকে বলছেন যে ইউপিএসসি পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়, সেই ধরনের প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ যে প্রশ্নপত্র এসছে সেটা মাধ্যমিক স্তরের প্রশ্নপত্র, এবং সামান্য পুলিশ ফোর্সেই কিন্তু সেই গোটা আন্দোলনটাকে স্তব্ধ করে দিতে পারত। এতটা প্রস্তুতির প্রয়োজন ছিল না। এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যম জুড়ে যে প্রচার চলছিল, সেই প্রচার অন্যতম একটি কারণ যে এই মিছিল বা এই আন্দোলন নবান্ন অভিযান সেই অর্থে সফল হয়নি। এবং আমরা দেখেছি বামেরা শুধুমাত্র এই আন্দোলনকে যে সমর্থন করেনি তা নয়, এই আন্দোলনের অর্থাৎ এই নবান্ন অভিযানের বিরুদ্ধে তারা যে প্রচার চালিয়েছেন, সেটাও একটা সাধারণ মানুষের মধ্যে বার্তা গিয়েছে। অর্থাৎ বিজেপি বিরোধী যে মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, তারা কিন্তু এই আন্দোলন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছেন, নিজেদের দূরত্ব বজায় রেখেছেন, যেটা রাত জাগা বা রাত দখলের ক্ষেত্রে হয়নি। এই কারণগুলো কিন্তু উঠে আসছে যে নবান্ন অভিযান কেন সফল হয়নি। আগামী দিনে এই আরজিকরের আন্দোলন কত বীরত্ব
বৃহত্তর হতে পারে এবং আগামী দিনে আর কোন কোন ক্ষেত্রে এই আর.জি. করের আন্দোলন এগিয়ে যেতে পারে বা কোন কোন দিক নিতে পারে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, আইএন নিউজকে সাবস্ক্রাইব করবেন।